আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। বিগত ক্লাসে আমরা 13.1 সাধারণ গণিতের নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গণিতের সসীম ধারার সমান্তর ধারা অধ্যায় 13 এর অনুশীলনী 13.1 আমরা বেশ কয়েকটি সমাধান করেছি অঙ্কগুলো। আজকে আমরা ধারাবাহিকভাবে গুণোত্তর ধারার 13.2 কয়েকটি সমাধান করব। কয়েকটি অঙ্ক আমরা হাতে নিয়েছি। তোমরা বই, খাতা এবং কলম নিয়ে বসে যাও। তোমাদের এখানে প্রত্যেকটা প্রশ্ন একটা একটা করে 8, 9 এবং 10 আমরা 3টে অঙ্ক সমাধান করব। খেয়াল করো বন্ধুরা, 8 নম্বর, একটি গুণোত্তর ধারার বইয়ের সাথে মিলিয়ে নাও। গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ কত? 9 নম্বর, এটা ধারাটির কোন পদ এত? এই ধারাটির কোন পদ 8√2? 10 নম্বর, 5 + x + y + 135 গুণোত্তর ধারাভুক্ত হলে x এবং y এর মান নির্ণয় করো। অঙ্কগুলো খুবই সহজ। আমরা এর আগে সূত্র প্রমাণ করেছি। গুণোত্তর ধারার আমরা নির্দিষ্ট পদ, আরতম পদ, এনতম পদ নির্ণয় করছি ar⁻n-1 এবং aq⁻n-1। এখানে প্রথম পদ এ, এটা আমরা বারবার প্রত্যেকটার ক্ষেত্রে আমরা প্রথম পদ ধরি কত? এ, এবং সাধারণ অনুপাত, এই ক্ষেত্রে খেয়াল করো, সাধারণ অনুপাত আমরা ধরি আর, অথবা এখানে কিউ ধরতে পারো, আর অথবা কিউ একটা ধরলেই হবে। আর পদসংখ্যা আমরা এন ধরব, এন পদসংখ্যা হবে এন। তাহলে টার্মগুলো মনে রাখবো, প্রথম পদ এ, সাধারণ অনুপাত আর এবং কিউ, যে কোনো একটা ধরা যেতে পারে, আর পদসংখ্যা হলো এন। এই ক্ষেত্রে আমরা ইতিপূর্বে সমান্তর ধারার ক্ষেত্রে পড়েছি নির্দিষ্ট পদ, এনতম পদ। নির্দিষ্ট পদ আমরা পড়েছি এনতম পদ। তাহলে এনতম পদ হলো এ। সমান্তর ধারার ক্ষেত্রে আমরা পড়েছি এনতম পদ a + n-1 × d। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা পড়ব নির্দিষ্ট পদ, এনতম পদ, এটা সমান হবে ar⁻n-1, ar⁻n-1। যদি কিউ ধরো সাধারণ অনুপাত, তাহলে aq⁻n-1। আর সমষ্টির ক্ষেত্রে আমরা পড়িয়েছি, তোমাদের সূত্রগুলো খেয়াল করার চেষ্টা করো। সমষ্টির ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? সমষ্টির ক্ষেত্রে যে সমষ্টি এস এন পদের সমষ্টি a × 1 - r⁻n / 1 - r, যখন r <1। এটা 1 নম্বর। 2, সমষ্টি Sn সমান a × r⁻n-1 / r-1 যখন r > 1। এই আমরা সূত্রগুলো পড়েছি নির্দিষ্ট পদ নির্ণয় আর সমষ্টি নির্ণয়। এই সূত্রগুলো ব্যবহার করে আমরা আজকের এই 3টে অঙ্কের সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমটা রাখি, বাকিগুলো তোমরা খাতায় উঠিয়েছ কিংবা বইতে তোমরা দাগ দিয়েছ। আমরা কত নম্বর অঙ্ক সমাধান করতে যাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো। আমরা এখানে লক্ষ্য করো, একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ দেওয়া আছে। ধারাটির তৃতীয় পদ কত? পঞ্চম পদ এবং দশম পদ দেওয়া আছে, দুটো নির্দিষ্ট পদ দেওয়া আছে, নেই প্রথম পদ এবং সাধারণ অনুপাত। তাহলে আমরা এখানে ধরে নেই, সমাধান করতে গিয়ে প্রথমে ধরব, মনে করি ধারাটির
প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আমরা কিউ ধরি, কিউ সাধারণ অনুপাত কিউ। সুতরাং ধারাটির দুইটা পদ বের করব, পঞ্চম পদ আর দশম পদ। সুতরাং ধারাটির পঞ্চম পদ সমান এ কিউ টু দি পাওয়ার 5-1। এনতম পদ হলে আমরা কি করতাম, জানা আছে এনতম পদ এ কিউ টু দি পাওয়ার n-1, তাহলে পঞ্চম পদ হবে এ কিউ টু দি পাওয়ার 5-1 সমান এ কিউ টু দি পাওয়ার 4। এবং ধারাটির দশম পদ সমান এ কিউ টু দি পাওয়ার 10-1 সমান এ কিউ টু দি পাওয়ার 9। তাহলে পঞ্চম পদ হলো এ কিউ টু দি পাওয়ার 4 5-1, আর দশম পদ হলো এ কিউ টু দি পাওয়ার 10-1, দ্যাট ইজ এ কিউ টু দি পাওয়ার 9। এখন এই পঞ্চম পদের মান দেওয়া আছে 2√3/9 এবং দশম পদের মান দেওয়া আছে। আমরা ধরে নেব প্রশ্নমতে বা প্রশ্ন অনুসারে এ কিউ টু দি পাওয়ার 4 এটার সমান হলো 2√3/9 এবং এ কিউ টু দি পাওয়ার 9 সমান হলো কত, দশম পদ 8√2/81। তাহলে এটা হলো 1 নম্বর আর এটা হলো 2 নম্বর। দুইটা সমীকরণ আমরা ধরে নিলাম, 1 নম্বর এবং 2 নম্বর। লক্ষ্য করো এখানে 2 নম্বর সমীকরণটা এর মানটা বেশি, কিউ টু দি পাওয়ার 9 কিউ টু দি পাওয়ার 4 মানের দিক থেকেও এখানে ডান পাশেও বেশি। সুতরাং আমরা বড় মানটাকে ছোট মান দিয়ে ভাগ করব, দ্যাট ইজ বড় সমীকরণকে ছোট সমীকরণ দেয়া মানের দিক থেকে। তাহলে 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে পাই, 2 নংকে 1 নং দ্বারা ভাগ করব। সবশেষে কিন্তু আমরা তৃতীয় পদ বের করব। খেয়াল করো 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে, তাহলে ভাগ করে দেখো, তাহলে এখানে 2 নংকে ভাগ করো এ কিউ টু দি পাওয়ার 9 বাই এ কিউ টু দি পাওয়ার 4 সমান 8। আমরা এইটাকে উপরে নিচেও লিখতে পারি, পাশাপাশি লিখতে পারি। তাহলে পাশাপাশি ভাগটা লিখি 8√2/81 ভাগ আমরা এইভাবে লিখলাম 2√3/9। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ, বা এ কাটা গেল উপরে নিচে, এখন কিউ 9টার থেকে 4টে যাবে, তাহলে কিউ থাকবে 5টা, কিউ টু দি পাওয়ার 5 সমান এটা লক্ষ্য করো 8√2/81 গুণ এটা উপরে দাও 9/2√3, 9 নং 81, 9 2 এখানে হলো 4, তাহলে কত থাকলো, বা কিউ টু দি পাওয়ার 5 সমান হলো 4√2/9√3। খেয়াল করো আমরা এটা পাশাপাশি একটু লিখে নেই, যেহেতু নিচের দিকে একটু জায়গা কম। তাহলে আমরা এটাকে 4কে ভাঙালে 2 পূরণ 2, 2টা 2, একটা 2 এর মধ্যে আছে √2 2টা, তাহলে 2 2 × 2 এরকম 2 × 2 2 2 4, তাহলে একটা 2 এর মধ্যে 2টা √2 আর একটার মধ্যে 2টা √2, দ্যাট ইজ কয়টা √2, 4টা, আর একটা 5টা, তাহলে √2 টু দি পাওয়ার 5 একবারে লেখা হলো। এখানেও 3 3 9, আমরা বুঝতে পারছি উপরেরটার মতোই 3 3 9, তাহলে একটা 3-এর মধ্যে 2টা √3 গুণ
আর একটার মধ্যে দুইটা 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 চারটা আর একটা পাঁচটা, তাহলে √3 হোল টু দি পাওয়ার 5 বা কিউ টু দি পাওয়ার 5 সমান, তাহলে 2√2/√3 হোল টু দি পাওয়ার 5। সুতরাং আমরা লিখতে পারি, দেখো মূল আছে 5 মূল, টু দি পাওয়ার 5 উভয় পক্ষ থেকে আমরা মূল টু দি পাওয়ার 5 এটা আমরা অপসারণ করে দিই 5 5, তাহলে আমরা সুতরাং কিউ সমান, অর্থাৎ পাওয়ার সমান হলে ভূমি সমান হয়, পাওয়ার যদি সমান হয় তাহলে ভূমি সমান হয়, সুতরাং কিউ সমান হলো √2/√3। কিউ এর মান পেলাম আমরা √2/√3। এখান থেকে আমরা কিউ এর মানটা বসিয়ে দিয়ে যে কোনো 1 অথবা 2 নম্বর সমীকরণে কিউ এর মান বসিয়ে আমরা এর মানটা বের করে নিতে পারি, তারপর তৃতীয় পদ বের করা যেতে পারে। কিন্তু তার আগে ওইটা না করে আমরা একটু সহজ পদ্ধতি অবলম্বন করব। আমাদের পঞ্চম পদের মান থেকে আমরা সরাসরি তৃতীয় পদটা বের করে নিব। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের হাতে কি আছে? মান আছে কিউ। এখানে লক্ষ্য করো, তাহলে সুতরাং ধারাটির, আমি সরাসরি লিখছি, ধারাটির তৃতীয় এটার মান হবে a কিউ টু দি পাওয়ার 3 - 1 সমান হলো কত? a কিউ টু দি পাওয়ার 2। 3 থেকে 1 গেলে কিউ টু দি পাওয়ার 2, দ্যাট ইজ কিউ স্কোয়ার। এখানে ওই পঞ্চম পদের যে মানটা আছে, পঞ্চম পদটা কত? পঞ্চম পদ হলো a কিউ টু দি পাওয়ার 4। পঞ্চম পদ হলো এটা সমান কি দেওয়া আছে? এটার মান কত দেওয়া আছে? 2√3/9 পঞ্চম পদের মান দেওয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, হ্যাঁ 2√3/9 এটার মান দেওয়া আছে 2√3/9। তোমরা বইটা দেখে নাও, এই মানটা দেওয়া আছে। খেয়াল করো, এখানে তৃতীয় পদ হলো a কিউ টু দি পাওয়ার 3 - 1, a কিউ টু দি পাওয়ার 3 - 1, তৃতীয় পদ 3 - 1, দ্বিতীয় পদ 2 - 1, পঞ্চম পদ 5 - 1, এরকম। তাহলে তৃতীয় পদ হবে 3 - 1, দ্যাট ইজ a কিউ টু দি পাওয়ার 2। এটিকে আমরা এর সাথে সম্পর্ক করি, এই যে এটার সাথে মিল করে লিখব, এটার মান ঠিক থাকবে, দ্যাট ইজ a কিউ টু দি পাওয়ার 4 পঞ্চম পদের মান লেখা হলো, আর নিচে আমরা ভাগ করে দেব এই মান ঠিক রাখার জন্য কিউ স্কোয়ার দ্বারা ভাগ করে দিব। লক্ষ্য করো, তাহলে Q4কে কিউ স্কোয়ার দিয়ে ভাগ করলে কিউ স্কোয়ার থাকে, দ্যাট ইজ a কিউ স্কোয়ার হয়ে গেল। এখানে আমরা মানটা বসাই দেব। এটার মান হাতে আছে কত? 2√3/9, 2√3 কত? 9। আমরা এইভাবে একটু নিচে লিখি, হ্যাঁ এটার মান হলো 2√3/9, আর কিউ স্কোয়ারের মান, কিউর মান হলো √2/√3 এটার হোল স্কোয়ার। এই তো, এইবার লক্ষ্য করো, হ্যাঁ উঠাও, এবার লক্ষ্য করো, তাহলে 2√3/9 ভাগটা দাও গুণ, এর স্কোয়ারটা আমরা একবারে স্কোয়ার রুট কাটা গেলে উপরে নিচে, তাহলে 2/3 এবং উল্টাই দেব, উপরে 3 নিচে 2, 2 আর 2 কাটা গেল, 3 3 9 3। খেয়াল করো, আবার এখানে উপরে হলো 3, দ্যাট ইজ √3, আর নিচে হলো 3 আছে, তাহলে √3 × √3, দুইটা √3 গুণনে হয় 3,
থ্রিটাকে ভাঙানো হলো √3 ইন্টু √3। তো এখানে একটা √3 কাটা গেল, যে √3 কাটা গেল উপরে 1/√3, 1/√3, এটাই অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, অঙ্ক কিন্তু কঠিন না, বেশ সহজ অঙ্ক। আমরা আশা করি বুঝতে পেরেছি। যদি বোঝার কোনো সমস্যা হয়ে থাকে তোমরা আমার সাথে যোগাযোগ করবে, তোমরা লাইক শেয়ার দিবে, তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না। আর যদি তারপরেও কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবে, আমি আবার বুঝিয়ে দেব। আর এই ফাঁকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে আশা করি। সবাইকে ধন্যবাদ। এখন আমরা দ্বিতীয় অঙ্কটা তোমরা লক্ষ্য করো, দ্যাট ইজ কত নম্বর? 9 নম্বর। তোমরা 9 নম্বর অঙ্কটা দেখো শিক্ষার্থী বন্ধুরা, 9 নম্বর অঙ্কটা দেখো। 9 নম্বর অঙ্কটা আছে, তোমাদের আমি ডাক লিখিয়েছিলাম। 9 নম্বর অঙ্কটা কি আছে? 9, 1/√2 - 1 √2 ডট ধারাটির কোন পদ, লেখো কোন পদ 8√2, সম্ভবত ধারাটির কোন পদ 8√2, 8√2 প্রশ্নবোধক। কোন পদ, নির্দিষ্ট পদ, কোন পদ 8√2? এই একটা ধারা। তাহলে এই ধারাটা বিশ্লেষণ করো। এই ধারাটা কি ধরনের ধারা? তো আমরা যেহেতু গুণোত্তর ধারার অনুশীলনী করতেছি, আমাদের এখানে প্রথমেই আমরা দেখে নেব যে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ, পরের পদকে আগের পদ দ্বারা ভাগ। খেয়াল করো, পরের পদটাকে আগের পদ দ্বারা ভাগ করো। তাহলে আমরা কি পাবো? যে -1কে যদি আমরা 1/√2 দ্বারা ভাগ করি তাহলে কি আসবে? -1 গুণ √2/1, দ্যাট ইজ আসলো কত? -√2। এটা তৃতীয়কে দ্বিতীয় দ্বারা ভাগ করো, √2/-1, দ্যাট ইজ -√2। তাহলে সকল ক্ষেত্রে, অর্থাৎ সর্বক্ষেত্রেই আর এর মান বা কিউ এর মান, আমরা সাধারণ অনুপাত যেটা ধরি, এটার মান সর্বদাই সমান আসতেছে। তাহলে আমাদের সাধারণ অনুপাতের মান সর্বদাই সমান আসছে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি এই ধারাটি হলো গুণোত্তর। প্রদত্ত ধারাটি গুণোত্তর, প্রদত্ত ধারাটি গুণোত্তর এর, খেয়াল করো, প্রদত্ত ধারাটি গুণোত্তর। এখন এর প্রথম পদ এ সমান 1/√2, সাধারণ অনুপাত কিউ সমান কত? এটাকে এটা দিয়ে ভাগ করে আমরা দেখালাম যে -1/√2, দ্যাটস ইকুয়াল টু -√2। তাহলে এখানে প্রথম পদ হলো এ সমান 1/√2, আর সাধারণ অনুপাত কিউ সমান হলো -√2। এখানে বলছে ধারাটির কোন পদ 8√2। আমরা এখন নির্দিষ্ট করব। মনে করি ধারাটির nতম পদ সমান হলো 8√2। আমরা ধরে নিলাম কোন পদ, প্রশ্ন করাই আছে কোন পদ 8√2, আমরা ধরে নিলাম nতম পদ 8√2। nতম পদের মান হলো কত? 8√2। এখানে nতম পদ আমরা কি জানি? গুণোত্তর ধারার জানা আছে বা আমরা জানি nতম পদ সমান a
কিউ টু দি পাওয়ার n-1, nতম পদ এ কিউ টু দি পাওয়ার n-1। কিউ এখানে সাধারণ অনুপাত, এ হলো প্রথম পদ। এখন আমরা nতম পদের মান দেওয়া আছে 8√2 আমরা ধরে নিছি, আর nতম পদ হলো এ কিউ টু দি পাওয়ার n-1। সুতরাং আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে এটা সমান এটা। তাহলে আমরা লিখব প্রশ্ন মতে এ কিউ টু দি পাওয়ার n-1 সমান হলো 8√2। এখানে আমাদের হাতে কিসের মান আছে? মান আছে কিউ এর এবং এর মান আমাদের হাতে আছে। তাহলে ওই দুইটা মান আমরা বসাবো। এর মান হলো 1/√2, এটা প্রথমটাই। আর কিউ এর মান হলো ইন্টু কিউ এর মান কত? -√2 হোল টু দি পাওয়ার, খেয়াল করো, এর মান 1/√2, কিউ এর মান -√2 হোল টু দি পাওয়ার n-1 সমান হলো 8√2। লক্ষ্য করো, এটা উপরের এটা লব রাশি, এটা সম্পূর্ণ, আর এটা 1-এর সাথে গুণ, আর নিচে কত আছে? √2। তো নিচে যদি √2 থাকে তাহলে এটা আমরা সরাসরি আর গুণন করব, বজ্র গুণন। √2 আর √2 গুণ করলে কত হলো? 2 দিয়ে 8কে গুণন, 8 দুগুণে 16। তাহলে এটা থাকলো কত? -√2 হোল টু দি পাওয়ার n-1 সমান, এর সাথে গুণ করো 2, এ √2 2 8 দুগুণে 16। বা এখানে খেয়াল করো -√2 হোল টু দি পাওয়ার n-1। এখন এটা সমান, আমাদের এখন কি করণীয়? এখানে উভয় পক্ষের বেসটা ঠিক করতে হবে। ভূমি পাওয়ার কি আছে সেটা কোনো কথা নেই, এখানে ভূমি আছে -√2, এখানে 16কে বেস আনতে হবে, ভূমি আনতে হবে -√2। তাহলে আমরা কীভাবে নিব? 16কে যদি 2তে ভাঙাই তাহলে 2 × 2 × 2 × 2, দ্যাট ইজ কত? 2 টু দি পাওয়ার 4। তাই একটা 2 হলো √2 দুইটা, তদ্রূপ 4টা রুট, তাহলে 4 দুগুণ 8টা। তাহলে রুট কয়টা হবে? √2 টু দি পাওয়ার 8। 2 টু দি পাওয়ার 4 যদি হয় তাহলে √2 হবে 8, √2 টু দি পাওয়ার 8। সুতরাং আমরা লক্ষ্য করো, √2 টু দি পাওয়ার 8 সমান হলো 16। √2 টু দি পাওয়ার 8 সমান কত হলো? 16। ভালো। এখন প্রশ্ন হলো এখানে মাইনাসটা কি করব? মাইনাস আনতে হবে। এখন মাইনাসের দিকে লক্ষ্য করো, পাওয়ারটা কত আছে? 8 জোড় সংখ্যা, তাহলে জোড় পাওয়ার, এটা যদি জোড় হয়, এই যে মাইনাসে প্লাস, আর বিজোড় পাওয়ার হলে মাইনাস কিউব, তিনটা মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে। তাহলে আমাদের জানতে হবে জোড় পাওয়ার প্লাস আর বিজোড় সংখ্যক, বিজোড়ে পাওয়ার সংখ্যাটা যদি বিজোড় হয় তাহলে মাইনাস, পাওয়ার সংখ্যাটা যদি জোড় হয় তাহলে প্লাস, মাইনাসটা হবে কি? প্লাস। তাহলে এই মাইনাসটা প্লাসে চলে গেল, এই মাইনাস দেওয়া হলো। আমরা লিখব, প্রথমে আমরা এটা লিখি আগে যে 2 টু দি পাওয়ার 4 লিখলাম, বা একবারে না লিখে 2 হোল টু দি পাওয়ার n-1। এখন আমরা লিখব √2 টু দি পাওয়ার 8। √2 টু দি পাওয়ার কত লিখব? 8। ওই তো বলছি মাইনাসটা দিয়ে দিই, তাহলে মান প্লাসই থাকলো, -√2 টু দি পাওয়ার 8। এখানে লক্ষ্য করো ভূমি সমান, বেস সমান, -√2, এই যে -√2। ভূমি যদি সমান হয় তাহলে পাওয়ার সমান, তাহলে কি হবে? n-1 সমান হলো 8। সুতরাং n সমান হলো কত? 8 প্লাস 1 প্লাস ওই পাশে গেল সমান 9। তাহলে n এর মান কত হলো? 9। n সমান কত? 9। তাহলে ধারাটির কোন পদ 8√2? আমরা ধরেছিলাম ধারাটির কোন পদ 8√2? ধরেছি কি? মনে করি ধারাটির nতম পদ। আমরা কি ধরেছিলাম? nতম পদ সমান হলো 8√2, এটা ধরা ছিল।
এখানে এনের মানটা বসাই দাও, এনের মান হলো 9। তাহলে সুতরাং ধারাটির আমরা লিখব, সুতরাং এখানে লেখো, সুতরাং ধারাটির নবম পদ, ধারাটির কত, নবম পদ সমান 8√2। এটাই অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, ধারাটির কোন পদ, নবম পদ, ধারাটির কোন পদ, নবম পদ 8√2। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো? না বুঝলে তোমরা আমার সাথে পুনরায় যোগাযোগ করবে, তোমাদের কোনোই সমস্যা হবে না। আমি তোমাদের পুনরায় সুন্দরভাবে আবার যারা না বুঝো আমি বুঝিয়ে দেব। সবাইকে ধন্যবাদ। আমরা পরবর্তী অঙ্ক এরপরে আবার শুরু করব। 8, 9 গেল, এরপরে 10, 11 আমরা এইভাবে সিরিয়ালি অঙ্ক করে শেষ করব। এবং তোমরা কোনোই চিন্তা করবে না, অনুশীলনীর সকল যে সমস্ত অঙ্কগুলো আমরা ইম্পর্ট্যান্ট ভাবি বা যেগুলো না করলেই নয়, এবং সৃজনশীলের ক্ষেত্রে আমরা যখন করতে যাব তখন এই অঙ্কগুলো খুবই প্রয়োজন, এবং এদের দ্বারাই এই সমস্ত অঙ্কগুলো দ্বারাই সৃজনশীল অঙ্ক গঠন করা হয়েছে। সুতরাং আমরা বাড়তি কিছু অঙ্ক আরও করব। যা হোক, সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।